আসসালামাইকুম প্রিয় গাইস। আজকে সম্ভবত জিলহজ মাসের 1 তারিখ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ বাদ তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে এই জিলহজ মাস বিষয় এবং কোরবানি বিষয়ে আলোচনা করছিলেন। হুজুর বলছিলেন যে কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে চায় তার জন্য বিশেষ করে 3টি কাজ এই বিরত থাকতে হবে। সে 3টে কাজ হচ্ছে যে আপনার চুলদাড়ি কামানো এবং হাত পায়ের নখ কাটা থেকে বিরত এবং তার শারীরিক যে গোপন স্থান সেটা পরিষ্কার না করার থেকে বিরত থাকা। এই 3টি কাজ না করলে তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। এবং এই কোরবানি যারা দেবে না তাদের বিষয়ে বলেছেন। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তখন একজন সাহাবী আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, যাদের অর্থ সম্পদ আছে, দেওয়ার সমর্থন আছে, তারা কোরবানি দেবে, গরিব মানুষের কি কোরবানি হবে না? জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিবদেরও কোরবানি হবে যদি কোনো গরিব মানুষ এই কোরবানির নিয়মকানুনগুলো মেনে চলে এবং তারাও এই 3টি কাজ থেকে বিরত থাকে এই 10 দিন। অর্থাৎ আজকে 1 তারিখ থেকে আগামী চাঁদ রাত পর্যন্ত এই 10 দিন রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং তার এই যে কাজগুলো করণীয় করতে বলছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো করা, যেগুলোর থেকে বিরত রাখতে বলছিলেন সে কাজগুলোতে বিরত থাকা। তো এগুলো যদি কোনো গরিব মানুষ করে, নিয়মকানুন মেনে চলে, তাহলে তার জন্য ইনশাল্লাহ কোরবানির সওয়াব সেও পাবে, সমান কোরবানির সওয়াব ভাগীদার সেও হবে। ভালো থাকবেন। তো সেই জন্য আমি বলি কি, যে শুধু অর্থ সম্পদ আছে এবং টাকা পয়সা আছে তারা কোরবানি দেবে আর গরিব মানুষ কোরবানির থেকে বঞ্চিত হবে, তা না। ইসলাম খুব শান্তিপ্রিয় ইসলাম ধর্ম। ইসলাম সবার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন এবং ইসলাম বলেছেন যদি আপনারা এই সমস্ত গরিব মানুষ যাদের দেওয়ার সমর্থ নেই তারা যদি রোজা রাখা এবং নামাজ কালাম পড়ার থেকে শুরু করে সমস্ত কাজ থেকে বিরত থাকা এবং কিছু করণীয় কাজ করার আদেশ আছে সেগুলো করা, তাহলে অবশ্যই আপনারাও কোরবানির সওয়াব আপনারাও ভাগীদার হবেন। তো আমি মনে করি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার দরকার। কারণ ইসলামিক ভিডিও পাওয়া মাত্রই একজনের কাছ থেকে আরেকজনের কাছে শেয়ার করা একমাত্র সুন্নতি কাজ। আর কোনো ভিডিও কোনোভাবেই ছাড়া সুন্নতি কাজ নয়, সেটা হচ্ছে গুনাহের কাজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।